একজন জানতে চেয়েছেন, হুজুর সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় এক ব্যক্তি ২ ঘন্টার চুক্তিতে হিল্লা বিয়ে করেন। ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে? দর্শক দেখুন, আমি ইসলাম মানলাম না, তার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবেন। কিন্তু আমি মানলাম না সেটাকে নিয়ে উপহাস করলাম বা সেটাকে নিয়ে আমি তিরস্কার করলাম। এটা কিন্তু কুফরির পর্যায়ে চলে যায়। আমার ঈমান চলে যাওয়ার উপক্রম, আমার ঈমান চলে যাওয়ার পর্যায়ে এটা হয়ে যায়। তো দেখের ক্ষেত্রে ইসলামের মাসআলা হচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীকে প্রথম মাসে ১ তালাক দিবে। দেওয়ার পরে সে যদি চায় স্ত্রীকে বিয়ে ছাড়াই আবার ফিরিয়ে আনতে পারবে। আবার সেই স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবে। এভাবে ২য় মাসে যদি আরেক তালাক দেয় এবং স্ত্রীকে যদি ফিরিয়ে না আনে, এরপরে যখন ৩য় মাসে আরেকটা তালাক দেওয়া হবে এবং সেই স্ত্রী ইদ্যত পালন করবে, নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করবে। তারপর যখন আরেকজন স্বামীর সাথে তার বিবাহ হবে এবং সেই স্বামী যদি কোনো কারণে তাকে ছেড়ে দেয়, স্বামী ছেড়ে দেওয়ার পরে ইদ্যত পালনের পর পূর্বে স্বামী যদি মনে করে এই মহিলাকে বিবাহ করবে, তাহলে সে বিয়ে করতে পারে। এটা হচ্ছে তালাকের মাসআলা। কিন্তু এইরকম ভাবে যদি কেউ বিয়ে করে, যে তালাক দিয়েছে, দেওয়ার পরে ২ ঘন্টার চুক্তিতে সে বিয়ে করলো, বিয়ে করার পর আবার ছেড়ে দিল, আবার প্রথম স্বামীর কাছে চলে গেল, তাহলে সেটা ইসলামের বিধানকে উপহাস করা হচ্ছে, ইসলামের বিধানকে নিয়ে মক করা হচ্ছে, ইসলামের বিধানকে নিয়ে তিরস্কার করা হচ্ছে। এটা কখনো ইসলাম সমর্থন করে না এবং সেটা একটা ওলামাদের উপর কলঙ্কর ছাপ লেগে যায়। দেখুন, কালো জামার মধ্যে আমার এই যে জামাটা আছে, এই জামার মধ্যে যদি হাজারো ময়লা পড়ে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমার সাদা জামাটাই অল্প একটু ময়লা লেগে যায়, তখন সেটা সবার চোখের সামনে ভেসে ওঠে। ইমাম সাহেব যে কাজটা করেছেন সেটা পুরা আলেম সমাজের জন্য একটা কলঙ্ক এবং ইসলামের জন্য একটা কলঙ্ক। ইসলামের বিধানকে নিয়ে উপহাস করা হচ্ছে, একটা তিরস্কার করা হচ্ছে। অবশ্যই সেটা কখনো কাম্য নয়। তবে হ্যাঁ, যদি এরকম কেউ করেই ফেলে, ২ ঘন্টার জন্য বিয়ে করেছে, এরপরে তাকে তালাক দিয়েছে, তাহলে হুকমান তালাক হয়ে যাবে। হুকমান সে হুকমান সেই মহিলাটা তালাক প্রাপ্ত হয়ে যাবে। ইদ্যত পালনের পরে সে প্রথম স্বামীর কাছে যেতে পারবে। কিন্তু চুক্তিবদ্ধ হয়ে এ ধরনের কাজ ইসলাম কখনো সমর্থন করে না। দেখুন, এই ক্ষেত্রে ২টা দিক। একটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে একটা সিদ্ধান্ত, ঘটনা হওয়ার আগ মুহূর্তে আরেকটা সিদ্ধান্ত। এই ধরনের চুক্তি করে বিয়ে করার ব্যাপারে ইসলাম আমাদেরকে কখনো অনুমোদন দেয় না। তবে যদি এ ধরনের কেউ করে ফেলে, হুকমান সেটা সে তালাক হয়ে যাবে, বিয়ে হবে এবং তালাকও হয়ে যাবে এবং প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে। কিন্তু এই কাজটা, এই ব্যবহারটা, এই আচরণটা, এটা আমাদের সমাজের জন্য, আমাদের ইসলামের জন্য একটা কলঙ্ক বয়ে আনবে। সুতরাং উচিত হচ্ছে যে ইমাম সাহেব যে কাজটা করেছেন এটা মোটেও তার জন্য ঠিক হয় নাই। তবে এখন যে সে বিয়ে করে